নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে বিশেষ উদ্যোগ। অনুষ্ঠিত হলো আলিপুর বার অ্যাসোসিয়েশনের ক্রিকেট লিগ। মানিকচক গঙ্গাঘাটে শিব ভক্তদের ঢল। হরিকথা এবং ভাগবত কথা। সিম কার্ড জালিয়াতির ঘটনায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। আসছে বিস্তারিত খবরে। প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে বিশেষ উদ্যোগ। কাউন্সিলরের উৎসাহ ও সহযোগিতায় দেশের জার্সি পরার স্বপ্ন দেখছে বসিরহাটের একাধিক নবীন তথা প্রতিভাবান ফুটবলাররা। বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস দীর্ঘদিন ধরেই বসিরহাটের প্রতিভাবান ফুটবলারদের উৎসাহিত সহযোগিতা করে চলেছেন। সেই উদ্যোগকে আরও ত্বরান্বিত করতে বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের জিরাকপুরে ওয়ার্ড ভিত্তিক এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টে ওই ওয়ার্ডের ৮টি টিম অংশগ্রহণ করে, যাদের মূল উদ্দেশ্যই হল ফুটবল খেলে শারীরিক ও মানসিকভাবে সচ্ছল থাকা এবং আগামী দিনে দেশের জার্সি গায়ে চাপানো। দীর্ঘদিন ধরেই ফুটবলকে সঙ্গী করে এগিয়ে চলেছেন গোপাল দাস। গত ৫ বছর ধরে এই টুর্নামেন্ট চলছে। বিগত দিনে এই টুর্নামেন্টে খেলে একাধিক ফুটবলার বসিরহাট, বারাসাত ও কলকাতার একাধিক নামি দামি ক্লাবে খেলারও সুযোগ পেয়েছেন। দীর্ঘ ৫ বছর ধরে আমরা এখানে ফুটবল খেলছি। আমাদের ওখানে ২১ নম্বরের কাউন্সিলর গোপাল দাস, কাকিমা স্বপ্না দাস প্রত্যেকটা বছর আমাদের খেলার জন্য উৎসাহিত করে। প্রত্যেকটা বছর আমরা অপেক্ষা করি যে এই মাঠে কবে আমরা ফুটবল খেলবো। কাকু আমাদেরকে বলেছে খেলাবে, যতদিন আছে কাকু আগেও বলবে খেলাবো। আমরা খেলতে চাই, কাকু খেলালে আমরা খেলবো, কাকু খেলে অনেক দূর যাবো আমরা। ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস বলেন, তরুণ প্রজন্ম যেভাবে মোবাইলমুখী হয়ে পড়েছে, সেখান থেকে তাদেরকে বার করে পুনরায় মাঠমুখী করতে ফুটবলই একমাত্র উপায়। তাই একদিকে আমি যেমন ফুটবলের নতুন প্রতিভার অন্বেষণ করি, অন্যদিকে এই ধরনের টুর্নামেন্টের মধ্যে দিয়ে নবীন ফুটবলারদের আরও উৎসাহিত করার চেষ্টা করি। আগামী দিনে এলাকার যে কোনো প্রতিভাবান ফুটবলারকে তুলে আনতে তাকে সব রকম সহযোগিতা করব। টুর্নামেন্টে অংশগ্রহণ করা এক ফুটবলার অসীম চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টে আমি খেলছি। কাউন্সিলরের সহযোগিতায় বড় ফুটবলার হওয়ার ইচ্ছা রয়েছে। চেষ্টা করব ফুটবল খেলে বসিরহাটের নাম আরও উজ্জ্বল করার। খেলা উদ্যোগ নেই এই জন্যই আমি ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস। কারণ আমার ওয়ার্ডে ১৩টা ক্লাব আছে, তার মধ্যে ৪-৫টা ক্লাব খুব ভালো খেলে এবং আমরা দেখেছি যে খেলার জন্য হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের ইয়ং ছেলেপেলে সব মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে। সেই জন্য উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেকটা ক্লাবকে আমি প্রতি বছর ফুটবল দিই এবং ক্লাবগুলোকে নিয়ে শুধুমাত্র আমার ওয়ার্ডের যত ক্লাব আছে এবং আমার ওয়ার্ডের ছেলেপেলে নিয়ে আমরা ফুটবল টুর্নামেন্ট করি। কেন উৎসাহ দেই যে প্রতি বছর যেন আরও খেলা, যারা খেলেন না তারাও খেলায় যে এগিয়ে আসুক, খেলায় ফিরে আসুক। খেলা মানে মানুষের জীবনে একটা বড় জিনিস। কারণ আমরা মানুষের জন্য বহু কাজ করি, রাস্তাঘাট, জল, আলো। মমতা বন্দ্যোপাধ্যায় তো খেলা দিবস পালন করেছেন, ১৬ই আগস্ট প্রতি বছর খেলা দিবস হয়। কিন্তু আমি তার আগের থেকে আমি খেলা করে আসছি, এই খেলাটা চালিয়ে আসছি। কারণ মানুষের উৎসাহ দেওয়ার জন্য দিদি ঘোষণা করেছেন, মানে আমাদের কাছে আরও বড় জিনিস সেই খেলা দিবসকে পরিচালনা করে আমি প্রতি বছর ইন্টার ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট করে থাকি। আজকে বছর এখানে এই মাঠে শিল্পশ্রী ক্লাব মাঠে আমাদের খেলা হচ্ছে। আমাদের এই যে নিউ স্টার ক্লাব, শিল্পশ্রী, পল্লীমঙ্গল, কিশোলাই সংঘ, অবসান যুবযাত্রী, এরা খুব ভালো খেলে। আমরা দেখেছি আমাদের ওয়ার্ডে গর্ব যে এরা বাইরের টিম ভালো জায়গায় খেলে, মানে প্রচুর ভালো ভালো খেলার সাথে খেলে সেখান থেকে জয়ী হয়ে ট্রফি নিয়ে আসে। আমার গর্ব এটা যে আমার ওয়ার্ডে খেলা, যে আমি যে খেলা এই যে করিয়ে ইন্টার ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট করিয়ে মানুষের যে একটা সুন্দর জায়গা তৈরি করতে পেরেছি, এটা আমার কাছে গর্ব। আমরা যদি চাই মানুষের কাছে এইভাবে সবসময় মানুষের মধ্যে থাকতে পারে। বসিরহাট থেকে শ্যামবীর শ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হলো আলিপুর বার অ্যাসোসিয়েশনের ক্রিকেট লিগ। আলিপুর বার অ্যাসোসিয়েশনের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হয়ে গেল। তবে এবারে চ্যাম্পিয়ন অ্যাডভোকেট ও সমাজসেবী মিতা ব্যানার্জি এবং অ্যাডভোকেট বরুণ রায়ের টিম দর্শানন।
তবে তাদের টিম প্রথম থেকেই যথেষ্ট উদ্যমের সঙ্গে খেলে এবং ফাইনালের ট্রফি নিজেদের ঝুলিতে পুরে নেয়। এই টিম দশাননের সেরা প্লেয়ার অমিতাভ মণ্ডল ম্যান অফ দ্য সিরিজ হয় এবং তাকে হীরের আংটি উপহার দেন অ্যাডভোকেট এবং সমাজসেবী মিতা ব্যানার্জি। যাদের তোমরা টিম দেখছো, খেলোয়াড় দেখছো, অ্যাকচুয়ালি তারা সবাই আমাদের ভাই। আমরা সারা বছর একসঙ্গে কাজ করি, আর আমাদের এই প্রফেশনটা এরকম যে আমরা কোর্টের মধ্যে চূড়ান্ত ঝগড়া করি আর কোর্টের বাইরে বেরিয়ে একসঙ্গে চা খাই। তাছাড়াও টিমের বেস্ট প্লেয়ার আমিনুল বাগনানিকে একটি রয়্যাল এনফিল্ড বুলেট বাইক তুলে দেওয়া হয়। এছাড়াও টিম দশাননের প্রত্যেক প্লেয়ারকে একটি করে স্মার্ট ওয়াচ, নগদ 10,000 টাকা এবং পোশাকও তুলে দেওয়া হয়। মিষ্টি বিতরণ করা হয়। তাছাড়াও তারা কেক কেটে দিনটিকে উদযাপিত করে। অ্যাডভোকেট বরুণ রায় এবং অ্যাডভোকেট ও সমাজসেবী মিতা ব্যানার্জি তাদের দশানন টিমের বেস্ট প্লেয়ার সহ সমগ্র টিমকে উৎসাহ স্বরূপ পুরস্কার বিতরণ করেন। এটা আমি সৌভাগ্য বলবো, আর এই সৌভাগ্যটাকে বাস্তবে নামিয়েছি আমাদের সকল প্লেয়াররা। আজকে যদি ওরা আমার পাশে না দাঁড়াতো তাহলে হয়তো আমি এই জয়টা পেতাম না। বাস্তবে এটা আমার জয় নয়, বাস্তবে এই জয়টা সম্পূর্ণ প্লেয়ারদের। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। মানিকচক গঙ্গাঘাটে শিব ভক্তদের ঢল। আজ বুধবার মহাশিবরাত্রি উপলক্ষে মালদার মানিকচক গঙ্গাঘাটে ঢল নামল শিব ভক্তদের। মালদা সহ আশেপাশের জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থী সকাল থেকেই ভিড় জমালেন মানিকচক গঙ্গাঘাটে। গেরুয়া বসনধারী শিব ভক্তদের আনাগোনায় মুখরিত হয়ে উঠল গোটা মানিকচক এলাকা। শিব ভক্তরা মানিকচক গঙ্গাঘাটে ডুব দিয়ে গঙ্গা জল ভরে বোম বোম ধ্বনি তুলে রওনা দিলেন নিজ নিজ শিব মন্দিরের উদ্দেশ্যে। এই উপলক্ষে মানিকচক গঙ্গাঘাট এলাকায় বসল মেলা। নদী ঘাটে ভক্তদের সুরক্ষার জন্য পুলিশি তৎপরতা তো আছেই, সেই সঙ্গে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের তরফে চলছে সতর্কতামূলক মাইকিং। আচ্ছা, আজকে এই ঘাটে আসা কেন? আজকে কি রয়েছে? আজকে কি প্রতি বছর আসা হয়? কোথায় যাবেন এখান থেকে আপনি? মানে যে যার মতো করে মন্দিরে যাবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হরি কথা এবং ভাগবত কথা। কালিয়াচক 3 নম্বর ব্লকের আকুন্দ বেরিয়া গ্রাম পঞ্চায়েতের শাহিলাপুর ঘোষপাড়া এলাকায় খড়গপুর গৌরীয় মঠের মহারাজ শ্রীমৎ ভক্তি জীবন আচার্য এবং রূপা সরস্বতী সেবা মণ্ডলের পক্ষ থেকে হরিকথা এবং ভাগবত কথার আয়োজন করা হয়। আমার নাম ভক্তি জীবন আচার্য মহারাজ। আমি মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, বাংলা ছাড়া উড়িষ্যা, আন্ধ্র সব জায়গাতে প্রচার করি। এদিকে আমরা ওই সরস্বতী সেবা মণ্ডল স্থাপন করে মহাপ্রভুর যে যুগধর্ম হরিনাম সংকীর্তন, সেই যুগধর্ম সংকীর্তন জগতে প্রচার করবার জন্য আমি এখানকার স্থানীয় যে সমস্ত সব ভক্ত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে ভক্তদেরকে মহাপ্রসাদ দিয়ে এবং তাদের কাছে ভগবানের গুণকথা কীর্তন করে জগৎ লোকেকে ভগবত উন্মুখী করানোর জন্য আমাদের এই প্রোগ্রাম। কেবলমাত্র আধ্যাত্মিক বিষয় ছাড়া আমরা অন্য কোনো বিষয় নিয়ে এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করি না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সিম কার্ড জালিয়াতির ঘটনায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। মোবাইল সিম কার্ড জালিয়াতির ঘটনায় ধৃত মোহাম্মদ মমিন ও দীপায়ন মণ্ডলের 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত। গত রবিবার একই অভিযোগে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে জেলায় সিম জালিয়াতি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। জেলার বিভিন্ন থানায় 7টি মামলা দায়ের করা হয়েছে। আরও কয়েকজন অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজকে মালবাজার এবং নাগরাকাটা দুটো থানার থেকে দুটো কেস পাঠিয়েছিল। কেসের যেটা অ্যালিগেশন ছিল সেটা হচ্ছে এনসিসিবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো, তারা কিছু আমাদের এখানে কিছু ইনফরমেশন পাঠিয়েছিল যে কিছু ফেক সিম ব্যবহার করা হচ্ছে যেগুলোতে মূলত সাইবার ক্রাইমগুলো করা হচ্ছে।
তো সেই কেসটার উপরে সেই ইনফরমেশন উপর ডিটেক্ট করে দুটো থানার থেকে দুজনের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল। তাদের কাছ থেকে বেশ কিছু সিম রিকভারি করা হয়েছে, যে সিমগুলোকে উইদাউট কোনো রকম ডকুমেন্ট বা ভেরিফিকেশন ছাড়া এগুলোকে ইস্যু করা হয়েছে, এবং যেই সিমগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাইবার ফ্রডে ব্যবহৃত হয়েছে। তাদেরকে পুলিশ কাস্টডি চাওয়া হয়েছিল, দুজনেরই পুলিশ কাস্টডি হয়েছে 4 দিন করে। ফার্দার ইনভেস্টিগেশন চলছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।